আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের খামারের ব্রয়লার মুরগিগুলো। আমাদের এই মুরগিগুলোর বয়স আজকে 19 দিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ সুস্থ আছে আমাদের মুরগিগুলো। এবং আজকে 19তম দিনে আমরা সম্পূর্ণ খামারে কিন্তু মুরগিগুলো ছেড়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ খামার কিন্তু তাদের জন্য উন্মুক্ত করে দিয়েছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো সেটা হচ্ছে অতিরিক্ত গরমে, তীব্র গরমে আপনার মুরগিকে কিভাবে আপনি সুস্থ রাখবেন, নিরাপদ রাখবেন, সেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। বিষয়টা হচ্ছে ইদানিং কিন্তু গরমের মাত্রা অনেক বেড়ে গেছে। 35 ডিগ্রি, 36 ডিগ্রি, এমনকি গত 2-1 দিন আগে 37 ডিগ্রি তাপমাত্রাও ছিল। আর এর ফিলস লাইকটা হচ্ছে 41, 42, 43 ডিগ্রি পর্যন্ত। তো এই অতিরিক্ত গরমে আমরা মানুষ যারা আছি, মানুষের কিন্তু অতিরিক্ত গরম লাগলে দেখা গেছে শরীরটা একটা ঘাম দেয়, ঘাম দিয়ে শরীরের ভিতরের যে তাপমাত্রা বা গরম সেটা কিন্তু আমরা বের করে দিতে পারে। অথচ কিন্তু মুরগি কিন্তু শরীর কিন্তু ঘামে না। কাজে মুরগি কিন্তু তাদের শরীরের যে গরম, ভিতরে গরমটা, সেটা কিন্তু মুরগি বের করে দিতে পারে না। কাজে কিন্তু মুরগি অনেক সমস্যা হয়ে যায় গরমের কারণে। তো এই কারণে মুরগিকে কিন্তু দুপুরবেলা গরমের দিনে খাদ্য কিন্তু 5-6 ঘন্টা বন্ধ রাখা উচিত, বন্ধ রাখতে হয়। এর কারণ হচ্ছে আমরা ব্রয়লারকে যে ফিডগুলি খাওয়াই সেগুলিতে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম আছে। একটা জিনিস লক্ষ্য করেন, একটা মুরগি 28 থেকে 30 দিনে 2 কেজি প্লাস হয়ে যায় ওজন। তাহলে চিন্তা করেন কি পরিমাণে ভিটামিন, মিনারেল এবং ক্যালসিয়াম থাকে এই খাবারটাতে। তো এগুলি সবই হচ্ছে গরম। তো এইগুলি যখন খায় মুরগি, এমনিতে আবহাওয়া গরম, এবং তারপরে যখন এই গরম জিনিসটা মুরগি খায়, তখন কিন্তু তাদের গরম আর অনেক বেড়ে যায়। তো সেই কারণে হচ্ছে দুপুরে, গরমের দিনে দুপুরে খাদ্যটা বন্ধ রাখা জরুরি। বিশেষ করে 20 দিন বয়সের পর থেকে মুরগি কিন্তু হিট স্ট্রোকের ঝুঁকিটা অনেক বেড়ে যায়। ওই সময় কিন্তু খাবারটা অবশ্যই দুপুরে 5 থেকে 6 ঘন্টা বন্ধ রাখা উচিত। তো দেখা গেছে আপনি যদি 20 দিন বয়সের পর হঠাৎ করে একদিন 5 থেকে 6 ঘন্টা খাবার বন্ধ রাখেন এবং তারপরে যদি আপনি খাবার দেন, তাহলে দেখা গেছে ওই সময় আবার মুরগির অনেক বেশি খাবারের চাহিদা হয়ে যাবে। এবং একসাথে অনেক খাবার খাইতে গিয়া দেখা গেছে খাওয়ার সময় শ্বাসনালীতে খাবার আটকে, অথবা বেশি খাবার খাওয়ার ফলে বেশি গরম তৈরি হয়ে ভিতরে, তারপরে সন্ধ্যার পরে হিট স্ট্রোক করে মুরগি মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে দেখা গেছে ভালোর জন্য খাবার বন্ধ রাখলাম, কিন্তু পরবর্তীতে দেখা গেছে ওই খাবার খাইয়ে মুরগির সমস্যা হয়ে গেল। তো কাজে এইভাবেও কিন্তু করা যাবে না। এটা কিন্তু একটা অভ্যাসের মধ্যে নিয়ে আসতে হবে, একটা রুটিন ওয়ার্কের মধ্যে নিয়ে আসতে হবে। সেটা কিন্তু আগে থেকেই করতে হয়। যেমন ধরুন আমরা কিভাবে করি, এটা হচ্ছে আমরা মুরগির বয়স যখন 2 সপ্তাহ হয়ে যায়, অর্থাৎ 14 দিন বয়স যখন হয়ে যায় মুরগির, তখনই কিন্তু আমরা এই খাবার বন্ধ আস্তে আস্তে শুরু করে দিই। যেমন প্রথম 14 দিন বয়সে আমরা দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত 1 ঘন্টা খাবার বন্ধ রাখি। এরপর হচ্ছে 15তম দিন বয়সে দুপুর 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত 2 ঘন্টা আমরা খাবার বন্ধ রাখি। তারপর 16তম দিনে 3 ঘন্টা, 17তম দিনে 4 ঘন্টা, এবং 18তম দিন বয়সে আমরা দুপুর 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত মোট 5 ঘন্টা আমরা খাবার বন্ধ রাখি। এবং এই নিয়মটাই 18 দিন থেকে শুরু করে এই নিয়মটাই আমরা ফলো করি মুরগি বিক্রির দিন পর্যন্ত। এবং দেখা গেছে গরম অনেক বেশি, দেখা যাচ্ছে মাঝে মধ্যে 40, 41, 42 যদি হয়ে যায়, তাহলে প্রয়োজনে বিকেল 5টার পরিবর্তে 1 ঘন্টা বাড়িয়ে 6টা, এবং দুপুরে 12টার দিকে থেকে 1 ঘন্টা কমিয়ে 11টার মধ্যেও বন্ধ করে দিই। অর্থাৎ এইভাবে আমরা করতে পারি। তো এইভাবে আস্তে আস্তে যখন আমরা অভ্যাস করে নিব, তখন কিন্তু মুরগিরা কিন্তু কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না। মুরগি তখন কিন্তু এটা একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। তখন আপনি যদি খাবার বন্ধ রাখেন, পরবর্তীতে খাবার দিলেও মুরগি খাবার ওই পরিমাণ মতো খাবে, যাতে করে মুরগির কোনো সমস্যা না হয়। এটা একটা তাদের অভ্যাসে পরিণত হয়ে যাবে। তো যাই হোক, এইভাবে খাবার কিন্তু আপনার বন্ধ রাখতে হবে গরমকালে দুপুরে 5 থেকে 6 ঘন্টা। এরপর হচ্ছে আপনার লিটারটা, আপনার খামারের যে লিটারটা, এটা কিন্তু আপনার সবসময় যাতে শুকনা থাকে সেই ব্যবস্থা করতে হবে। অবশ্যই শুকনা রাখতে হবে। প্রয়োজনে যদি খারাপ হয়ে যায় চেঞ্জ করে দিবেন। কারণ হচ্ছে ভেজা স্যাঁতসেঁতা যদি কোনো লিটার থাকে, সেইখান থেকে কিন্তু নিচের থেকে গরম মানে তৈরি হয় একটা, ওই লিটার থেকে একটা গরম তৈরি হয়, নিচ থেকে গরম ওঠে। তো সেই জন্য কিন্তু ওইখানেও সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। কাজে আপনার খামার লিটার আপনি সবসময় চেষ্টা করবেন শুকনা রাখার জন্য। পাশাপাশি দুপুরে পানিতে মুরগিকে স্যালাইন খাওয়াবেন। আর চেষ্টা করবেন ঘন ঘন পানিটা পরিবর্তন করে দেওয়ার জন্য। যেমন ধরেন আমরা কিন্তু নর্মালি 3বার পানি দিয়ে থাকি, সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার। কিন্তু এই গরমের সময় কিন্তু সেটা চেষ্টা করুন 4 থেকে 5 বার যাতে পানিটা পরিবর্তন করে দেওয়া যায়। যেমন ধরেন সকাল 6টা, 6:30টার দিকে আপনি পানি দিয়ে দিলেন, যদি কোনো ওষুধের পানি থাকে সেটা দিয়ে দিলেন, সেটা চললো সকাল 10টা পর্যন্ত। এবং সকাল 10টার দিকে আবার আপনি পানি চেঞ্জ করে স্যালাইনের পানি দিয়ে দিলেন, সেটা চললো
দেড়টা দুইটা পর্যন্ত। আবার দেড়টা দুইটার দিকে আপনি আবার পানিটা চেঞ্জ করে আবার স্যালাইনের পানি দিয়ে দিলেন, সেটা চললো সন্ধ্যা 6টা 6:30 পর্যন্ত। তখন আপনি আবার পানিটা ওই সময় চেঞ্জ করে দিয়ে আপনি আবার সাদা পানি দিয়ে দিলেন, সেটা চললো 9টা 9:30 পর্যন্ত। এরপরে যে আপনি রাত্রের পানিতে যদি কোনো ওষুধের পানি থাকে সেটা আপনি রাত্রের জন্য 9টা 9:30 দিকে দিয়ে দিলেন, সারা রাত্রে চললো। তো এইভাবে 4-5 বার যদি আপনি পানি পরিবর্তন করে দেন, তো আশা করি আপনার মুরগিগুলো অনেক বেশি পরিমাণে পানি খাবে এবং তাদের সমস্যাও হবে না। আর পাশাপাশি আরেকটা জিনিস আপনাদের করতে হবে, সেটা হচ্ছে বিদ্যুতের বিকল্প ব্যবস্থা রাখতে হবে। হয়তো জেনারেটর বা আইপিএস যেটাই থাকুক, বিদ্যুতের বিকল্প ব্যবস্থা অবশ্যই রাখবেন। পাশাপাশি যাদের খামারের চালে কুলিং সিস্টেম আছে, তারা কিন্তু এই পানি মেরে চালটাকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন। আর যাদের কুলিং সিস্টেমটা নাই, তারা সরাসরি খামারে মুরগির উপর ওই যে স্প্রে বোতল দিয়ে বা স্প্রে মেশিন দিয়ে আপনারা মুরগির উপরে কুয়াশার মতো করে পানি স্প্রে করে দিতে পারেন, সেটা মুরগির জন্য অনেকটা ভালো হবে। এবং পাশাপাশি এই আপনার খামারে অবস্থান করতে হবে। অতিরিক্ত গরম থাকলে আপনি আসরের পর থেকে সন্ধ্যা 7টা 7:30 বা 8টা পর্যন্ত কিন্তু আপনাকে খামারে অবস্থান করতে হবে। তাতে করে যদি মুরগির কোনো ধরনের সমস্যা হয়, আপনি নিজের চোখে সরাসরি দেখতে পারবেন এবং নিজে সরাসরি সেটা সমাধান করতে পারবেন সেখানে থেকে। তো কাজেই এই বিষয়গুলি যদি আপনি ফলো করতে পারেন এবং এই বিষয়গুলি মেনে যদি আপনি খামার পরিচালনা করতে পারেন, তো আশা করি আপনার এই গরমে মুরগি নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে, হিট স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে কমে যাবে। তো এই বিষয়গুলি মাথায় রেখে আপনি অবশ্যই কাজ করবেন। তো যাই হোক, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মন্তব্য, মতামত এবং পরামর্শ। এবং আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এখন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।